যাদের অবদানে আজকে কুষ্টিয়া জেলা বিএনপি একসময় সংগঠিত এবং শক্তিশালী ছিল, যে সংগঠনকে আজকে কুতুবউদ্দিন এবং জাকির সরকার দুর্বল থেকে ধীরে ধীরে দুর্বলতর করে দিচ্ছে এই সমস্ত নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি গঠন করার কারণে। তো সেই কারণে আমরা আপনাদের কাছে আবার নতুন করে উপস্থাপন করতে এসেছি কিছু বিষয়। আমরা যে কুষ্টিয়ায় বিএনপির কিছু কচ্ছপ কর্মী আছে, বুঝতে পারছেন? কচ্ছপ কর্মী মানে বোঝেন? মানে কচ্ছপ তো একটা প্রাণী, এই প্রাণী খুব চালাক। যখন প্রতিকূল পরিবেশ দেখে তখন ওর মাথা লুকায় রাখে, তখন আর কিন্তু নড়াচড়া করে না। আবার যখন অনুকূল পরিবেশ হয় তখন কিন্তু এই আবার চলতে শুরু করে। তো কুষ্টিয়ায় জেলা বিএনপি এই কচ্ছপ কর্মীদের দাপটে পরীক্ষিত ত্যাগী নেতা কর্মীরা আজকে দিশেহারা, তাদের কোনো অবস্থান নেই। এই কচ্ছপ কর্মীরাই আজকে কুষ্টিয়া জেলা বিএনপিকে নিয়ন্ত্রণ করছে। কেউ হয়তো বগুড়াতে চাকরি করত, কেউ হয়তো ঢাকাতে ব্যবসা করত, কেউ হয়তো বিআরবি কেবলসে চাকরি করত, কেউ হয়তো ইনঅ্যাক্টিভ ছিল, আওয়ামী লীগের সাথে আতাত করে এলাকায় অবস্থান করছে, ব্যবসা বাণিজ্য করছে, আমাদের সাথে চলার পথে শরীরে শরীর লাগলেও দেখ কথা বলতো না, বললো যে ভাই খুব বিপদে আছি, যান আপনি আপনার মতো যান, পরে কথা হবে। এই সমস্ত কচ্ছপ কর্মীরা এখন কিন্তু কুষ্টিয়া জেলা বিএনপি কিন্তু নিয়ন্ত্রণ করছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আজকে আপনারা দেখেন জননেতা তারেক রহমান বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি তৃণমূল পর্যায় পর্যন্ত যে গণতন্ত্র চর্চার কথা উনি বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচিত কমিটি হচ্ছে, এক্সেপশনাল কুষ্টিয়া জেলা। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও আমাদেরকে মারছে, বিএনপির উপরে আক্রমণ করছে, মামলা দিছে। এখনো যদি বিএনপির নেতাকর্মীরা মার খায় তাহলে এই ব্যর্থতাটা কার? এটা বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবের ব্যর্থতা। তাদের ইন্ধনে আজকে আওয়ামী লীগ নেতাকর্মীরা আজকে বিএনপিতে অনুপ্রবেশ করে আজকে বিএনপির নেতাকর্মীদের উপর আক্রমণ করছে। এইভাবে চলতে থাকলে এই দলটা ধ্বংস হয়ে যাবে। আমরা হাইকমান্ডের কাছে বারবার দাবি জানিয়েছি, আকুল আবেদন জানিয়েছি, আপনারা এই বর্তমান এবং যেহেতু আমাদের সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে 3 মাসের জন্য এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল এবং এই আহ্বায়ক কমিটির মেয়াদ ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছে 6 মাস। এই 5 তারিখে, যে মে মাসের 5 তারিখে এই কমিটির মেয়াদ 6 মাস পার হয়ে গেছে। সুতরাং এই কমিটি রাখার কোনো রকম যৌক্তিকতা নাই। আমাদের এই আন্দোলন চলতেই থাকে। আর একটা কথা হাসান ভাই বলছে যে এটা সংঘাতে কোনোদিন রূপ নিবে কিনা, এটা আমরা বলতে পারবো না, নিতেও পারে, পরিষ্কার কথা আমার কাছে। তারা যদি করতে চায় তাদের দাঁত ভাঙা জবাব আমরা এই কুষ্টিয়ার মাঠে বিন্দু মাত্র ছাড় দেবো না। যেহেতু বিএনপি আমরাই করি, তারা কেউ বিএনপি করে না। অপু ভাই বলে দিয়েছে একজন চাকরি করতে 14 সালের পরে কুতুবউদ্দিন আহমেদ কোথায় ছিল আপনারা খোঁজ নেন, কোন কোম্পানিতে চাকরি করছে তার প্রমাণ, কত টাকা বেতন পাইছে সেটাও আমরা দেখাই দেবো। জাকির সরকার সাহেব কোথায় ছিল? উনি মৌসুমি এই যে পাখি আছে না, ওই যে আসতো একটা করে প্রোগ্রাম টুক করে করে দিয়ে উনি চলে যেত, হ্যাঁ ফটো সেশন করতো। তাহলে এখানে যত আন্দোলন সংগ্রাম যে জুলুম যারা করছে, যে এখানে যারা আছে তারাই কিন্তু আপনি দেখেন তারাই কিন্তু করছে। আরো আমাদের সিনিয়র নেতারা আছে যাদেরকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে, তাদের একটা বয়স হয়ে গেছে, তাদের বাদ দিয়েছে। যে আওয়ামী লীগ এবং বিএনপির ভিতরে দলের ভিতরে গণতন্ত্র নাই, এরা ক্ষমতায় গেলে দেশে কি গণতন্ত্র দেবে? সেই হিসাবে সেই চিন্তা থেকে আমাদের তারেক রহমান সাহেব ওয়ার্ড থেকে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করার ভিতর দিয়ে একটা পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন হবে, এরাই প্রত্যাশা ছিল। কিন্তু এই বর্তমান কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি প্রধান কুতুব এবং জাকির সরকার এই চিন্তা চেতনা থেকে বের হয়ে তারা নিজেদের ভিতর মতো করে ঘরের ভিতর থেকে ওয়ার্ড কমিটিগুলো সাজাচ্ছে এবং এতে হচ্ছে দলের বৃহৎ একটা অংশ এবং যারা আন্দোলন সংগ্রামে পুলিশের মার খেয়েছে, জেল খেটেছে, অত্যাচারিত হয়েছে আওয়ামী লীগের দোষরদের দ্বারা, আওয়ামী লীগ দ্বারা তারা আজ পিছিয়ে পড়ছে এবং জনগণ এটাকে ভালোভাবে নিচ্ছে না। সেই জন্য আমরা আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। কেন্দ্র কমিটির কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই কুষ্টিয়া জেলার এই ঘাঁটি বিএনপিকে বাঁচানোর জন্য এবং এই বাঁচাতে গেলে পারে এদেশের এই জেলার মানুষের চিন্তা চেতনার পক্ষে থাকতে গেলে পারে এই বর্তমান জেলা কমিটিকে ভেঙে দিয়ে, মানে ভাঙার বিকল্প কিছু নাই, এটা ভাঙতেই হবে।